যে ব্যবসার ভিতরে এই তিনটি আমি যে তিনটি পয়েন্ট অথবা তিনটি মন মানসিকতা অথবা তিনটি প্র্যাকটিসের কথা বলবো, এই তিনটি প্র্যাকটিস যেই ব্যবসার ভিতরে প্রতিনিয়ত হয়ে থাকে, সেই ব্যবসার সাথে টেক্কা দিয়ে ওঠা যে কোনো ব্যবসায়ী মানুষের জন্যই খুবই কষ্টকর হয়ে উঠবে। সেই তিনটি প্র্যাকটিস অথবা মানসিকতা কি কি সেইগুলো নিয়ে আজ আপনাদের সামনে কথা বলবো। তার ভিতরে প্রথম একটি হলো প্রোঅ্যাক্টিভ সাপোর্ট। এখন প্রোঅ্যাক্টিভ সাপোর্ট বলতে কি বোঝায়? আপনার ব্যবসার ভিতরে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় সেটা আপনি আগের থেকেই পয়েন্ট আউট করে রাখুন, আগের থেকেই সেটার সমাধান বের করে রাখুন, যাতে আপনার গ্রাহক যখনই আপনার কাছে এই সমস্যা নিয়ে আসে আপনি যাতে তাকে ইনস্ট্যান্ট একটা সমাধান দিয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, আপনার এই যে গ্রাহক শক্তি, আপনার ব্যবসার সব থেকে বড় একটা সম্পদ হলো গিয়ে আপনার গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যখন আপনি আপনার গ্রাহকদের এই যে কোনো সমস্যার সমাধানটা আপনি খুব সহজে কম সময়ের ভিতরে অলরেডি ভাবে দিতে পারতেছেন, সে তখন নিজে থেকে চিন্তা করতেছে যে অ্যাকচুয়ালি এই ব্যবসা কোম্পানিটা আমার জন্য চিন্তা করে, শুধুমাত্র আমাকে সেল করে, আমার কাছে প্রোডাক্ট সেল করে এমন কিছু না। দ্বিতীয়ত, মাইক্রো সার্ভিস ম্যানেজমেন্ট, যেটা আপনি প্রতিনিয়ত ছোট ছোট কাজ দ্বারা করবেন। ছোট কাজ বলতে আপনার ব্যবসার ভিতরে সবসময় যে বড় ধরনের একটা বদলের প্রয়োজন এমন কিন্তু নয়। আপনি ছোট ছোট বদল আনুন, যার মাধ্যমে আপনার ব্যবসাটা অল্প অল্প করে অগ্রসর হবে। আপনি আপনার টিমের মাধ্যমে অথবা নিজেই আপনার ব্যবসার দিনে যদি 1% উন্নতির খাতে সময় দেন, সেক্ষেত্রে মাসে 30 দিনে 30% আপনার উন্নতি হলো। চিন্তা করে দেখুন, এখানে আপনার শুধুমাত্র নিজের অথবা টিমের এফোর্টের মাধ্যমে আপনার ব্যবসার 30% ইমপ্রুভমেন্ট ইন এ মান্থ। তৃতীয়ত, আপনার হচ্ছে গিয়ে এই মাইক্রো অ্যাক্টিভ সার্ভিসের সাথে অবশ্যই একটা জিনিস প্রয়োজন, ডেটা ড্রিভেন সেলস। ডেটা ড্রিভেন সেলস বলতে আপনার যেই ব্যবসা হচ্ছে, যেই বিক্রি হচ্ছে, সেই বিক্রিটা অ্যাকচুয়ালি আপনার কোন ধরনের তথ্যর উপর বেস করে হচ্ছে সেটা আপনি অনুমান করে নয়, একটা নির্দিষ্ট ডাটাবেজের উপরে সিদ্ধান্ত নিতে পারতেছেন যে অ্যাকচুয়ালি আমার সেলটা কোন প্রসেসে গতিশীলতা পাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি আপনার প্রত্যেকটা প্রমোশন অথবা প্রত্যেকটা আপনার বুস্টের যত কিছু আছে, আপনার পেজ থেকে শুরু করে আপনার যত ধরনের ব্র্যান্ড প্রমোশন থাকে, সবকিছু ডে বাই ডে পার্সোনালাইজড হয়ে যাবে। প্রত্যেকটা পার্সনের জন্য কি হবে, তখন আপনার এই যে অ্যাড অথবা বুস্টিং চলে সেটা ডেটা ড্রিভেন হয়ে যাওয়ার কারণে আপনার সেল থেকে যেই তথ্যগুলো পাবেন, প্রত্যেকটা তথ্য যখন ফিডব্যাকে কাজে লাগাবেন, তখন আপনার যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হবে সেগুলো আপনি যেইভাবেই করেন না কেন, যখন ওটা ডেটা ভিত্তিক একদম ডেটা ড্রিভেন হয়ে যাবে, তখন দেখবেন যে ওগুলো প্রত্যেকটা গ্রাহকের জন্য স্পেশালি তাদের কাছে ফিল হবে যে তাদের জন্যই এই অ্যাডটা ক্রিয়েট করা, অথবা তাদেরকেই অ্যাট্রাক্ট করতেছে, তারাই অ্যাট্রাক্টেড হবে। তো এর জন্য অনুমানে নয়, অবশ্যই আপনার একটা ডাটাবেস ফলো করতে হবে। এই তিনটা ফর্মুলা, তার ভিতরে প্রথমটা ছিল প্রোঅ্যাক্টিভ সাপোর্ট, দ্বিতীয়টা ছিল মাইক্রো ম্যানেজমেন্ট সার্ভিস, তৃতীয়টা ছিল সেলস ড্রিভেন ডেটা। তিনটা আপনি স্ট্র্যাটেজি অথবা মানসিকতার যখন আপনি একসাথে একত্রিতভাবে আপনার ব্যবসার ভিতরে প্রতিনিয়ত কাজ করাবেন, তখন কি হবে, আপনার প্রথমত আপনার কাস্টমার আপনার উপর ভরসা পাবে, আপনার ব্র্যান্ড প্রমোশন খুব সহজে হয়ে যাবে, আপনার কাস্টমার শুধু ফিরেই আসবে না, সে আপনার প্রচারণার জন্যও কাজ করবে ইনডিরেক্টলি। দ্বিতীয়ত, এই যে অল্প অল্প করে আপনি আপনার ব্যবসার ভিতরে উন্নতিটা আনতেছেন, অল্প অল্প করেই কিন্তু বলে না যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনার এই অল্প অল্প ছোট ছোট কাজগুলোই, উন্নতিগুলোই আপনার ভবিষ্যতের বিজনেসের ফিউচার ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। তৃতীয়ত, আপনার সেলস ড্রিভেন ডেটা কি কাজ করবে, আপনার ব্যবসার কোন খাতটাতে আপনার অ্যাকচুয়ালি ফোকাস করা উচিত, আপনার একদম
পার্সোনাল স্পেসিফিক যখন অ্যাডভার্টাইজমেন্ট করতে যাবেন, অবশ্যই আপনার সেলস ড্রিভেন ডেটা ইউজ করতে হবে। সবকিছু মিলে যখন এই তিনটা আপনি করবেন, তখন এই যে মডেলটা ক্রিয়েট হচ্ছে, এই মডেলটা বর্তমান মডার্ন আধুনিক ব্যবসার জগতের ভিক্টরি মডেল, এক কথায় ভিক্টরি মডেল। আজ এই পর্যন্তই, আশা করি সবার আমার কথাটা ভালো লেগেছে। সবাই এরকম আরো কিছু বিস্তারিত জানতে চাইলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম সবাই।